আজকে আমি বাড়িতে বাটার পনির বানিয়েছিলাম। তো চলুন সবার সাথে শেয়ার করি আমি বাটার পনিরটা কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। নেওয়ার পর আমি একটা বাটিতে একটু নুন, চিনি আর একটু ওয়ার্ম ওয়াটার রেখেছি। এই পনিরগুলো কিউব করে কাটার পর ওটা একটু ফ্রাই করতে হবে। করে ওই পনিরকে নিয়ে ওই ওয়ার্ম ওয়াটারে একটু হালকা উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখতে হবে। ওতে সফটিও হয়, প্লাস হচ্ছে যে ওখানে খেতেও ভালো লাগে। এরপর কড়াইতে যে একটু তেল ছিল আর একটু তেল দিয়ে ওটাতে আমি দারচিনি, এলাচ, একটু আদা কুচিয়ে দিয়েছিলাম, টমেটো কুচোনো, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম। অল্প একটু নুন দিয়েছিলাম কারণ যাতে তাড়াতাড়ি করে ওটা একটু সফট হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে এলে গ্যাসটা আমি টার্ন অফ করে দিয়েছিলাম, কারণ ওটা একটু রেস্ট করতে দিতে হবে। ঠান্ডা করতে দিয়ে ততক্ষণে আমি ক্যাপসিকামটা একটু ভালোবাসি ক্যাপসিকাম খেতে, তাই জন্য একটু ক্যাপসিকামও দিয়েছি বাটার পনিরে। তো ক্যাপসিকামগুলো ভেজে তুলে নেওয়ার পর অনেকটা বাটার দিতে হবে। দিয়ে এই যে ঠান্ডা করে রাখা মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, তো সেগুলো আমি দিয়ে দেবো ওতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে সুন্দর করে, যতক্ষণ না ওর গা থেকে বাটারগুলো বোঝা যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। এবার আমি শক্ত থেকে ক্যাপসিকামটা নামিয়েছিলাম, সেই জন্য একটু সময় থেকে আমি ক্যাপসিকামটা আবার গ্রেভিতে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ওটা যখন অয়েলটা ছেড়ে আসবে বাটারটা, তখন ওতে পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি একটু তারপর নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ক্রিম দিয়েছিলাম, ফেস ক্রিম, একটু সস, তারপর পরিমাণ মতো দুধ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। অসাধারণ খেতে হয়েছিল। নামানোর পর একটু অল্প বাটার দিতে হবে। অসাধারণ বাটার পনির খেতে লাগবে। কে কেমন হলো বলবেন, আমায় জানাবেন।